বিশ্ব জলতঙ্ক দিবস উপলক্ষে আজ প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে কেআইবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য জলতঙ্ক নির্মূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা মিজ ফরিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সাইদ মোহাম্মদ বেলাল হায়দার, সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, প্রধান বন সংরক্ষণ ও বন অধিদপ্তর ও অধ্যাপক সাইদুল হক। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাক্তার রেয়াজুল হক, মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। মরণঘাতী জলাতঙ্ক বহু পুরনো ও সংক্রামক রোগ। এই রোগের লক্ষণ দেখা দিলে মৃত্যু অনিবার্য, তবে সময় মতো টিকা গ্রহণ করলে এ রোগ শতভাগ প্রতিরোধযোগ্য। কুকুর, বিড়াল, বানর, বেজি ও শিয়ালের কামড় বা আঁচড় দিলে সঙ্গে সঙ্গে ক্ষারযুক্ত সাবান পানি দিয়ে আক্রান্ত স্থান কমপক্ষে 15 মিনিট ধুয়ে নিতে হবে। সঙ্গে যথাসময়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এতে জলাতঙ্কে আক্রান্ত রোগীর সংখ্যা বহুলাংশে কমে এসেছে। বাংলাদেশে 2010 সালের আগে প্রতি বছর জলাতঙ্ক রোগে 2000-এর বেশি মানুষ মারা যেত, যা 2023 সালে কমে দাঁড়িয়েছে মাত্র 42 জনে। তার আগের বছর ছিল 44 জন। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।